অনেকেই তো মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে খেয়েছেন, কিন্তু মাছের মাথাটাকে এভাবে ভেজে একবার যদি মাসকলাইয়ের ডাল রান্না করে খান তাহলে বারবার খেতে মন চাইবে। ইস, সেই স্বাদ। বন্ধুরা, আমি শাস্ত্রী কুকবুক রান্নাঘর থেকে চলে এসেছি বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপি। আর আজকে রান্না হবে বন্ধুরা, দেখাও মা, এখানে মাসকলাইয়ের ডাল আছে, তো মাসকলাইয়ের ডাল দিয়ে রান্না হবে রুই মাছের মাথা দিয়ে ডাল। তো চলো রান্নাটা শুরু করি। আর বন্ধুরা, আমার প্রত্যেক ভিডিও তোমরা দেখো এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে পেজ থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে দেবে এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো চলো রান্নাটা কীভাবে শুরু করবো। আর রান্না তো এখন শুরু করবে। আর মা ও হলো আমার মা, তোমার কিছু বলো আমার বন্ধুদেরকে। আমার মায়ের ভিডিওটা আপনারা দেখে লাইক করবেন আর আমার মায়ের পাশে থাকবেন। এখানে দুটো রুই মাছের মাথা নিয়েছি, তো বন্ধুরা একটা বড় একটা ছোট, তো এটা দিয়ে আজকে রান্নাটা হবে। তো চলো রান্নাটা শুরু করে দিই। এখানে ওরা দেখতেছি মাসকলাইয়ের ডাল বাজবো, তারপর রান্না করবো। মানে বাজাতে করিলাম মানে আপনারা করবে। তো বন্ধুরা দেখো, আমার মা মাসকলাইয়ের ডাল পাচ্ছে। তাহলে তো আজকে রান্নাটা মাই করবে, আমি কাছে থাকবো, মাকে একটু হেল্প করবো। তো দেখো মা ডালটা বাজছে এখন। আর বন্ধুরা, মাছের ডালটা বাজার সময় অবশ্যই কিন্তু একদম চুলা রাসটা কমিয়ে বাজবে, নাহলে ডালটা ভিতর দিয়ে হবে না, বাইরে থেকে পড়ে যাবে। মাছগুলো বাজা হয়ে গেছে, ওখানে রামাইয়া লাগবে। বন্ধুরা, মাছটা একটু ঠান্ডা হলে তার খোসাটা ছাড়িয়ে নেব, তাতে মাছটা সুন্দর করে খোসাটা ছাড়িয়ে যাবে। আর গুঁড়োটাও যখন মাছের গুঁড়োটা করবো না তখন সুন্দর করে একদম পরিষ্কার গুঁড়ো হবে। একটু ঠান্ডা হলে আমি মিক্সারে ভরে নেব। বন্ধুরা, ডালটা ঠান্ডা হয়ে গেছে, এখন মিক্সচারে দিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমি মাছের খোসাটা ছাড়িয়ে আনতে আনতে মা এদিকে কড়াইয়ের মধ্যে মাছের মাথাটা ভেজে নেবে। মা, মাছের মাথাটা দিয়ে দাও কড়াইয়ের মধ্যে। অনেক কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়া দিব, দিয়া মাছের মাথাটা তেল দিয়া বাজবো। লবণ দিতেছি মাছের মাথা দিয়ে, হলুদ দিতেছি এক চামচ, মানে লবণ আর হলুদ দিয়া মাছের মাথাটা ভেজে নিতেছি। ঢাকা দিয়া দিব মাথাটা, মাছের মাথাটা উল্টাই দিতেছি। বন্ধুরা, মাছের মাথাটা গুঁড়ো করে নিয়েছি, এটা আর দেখানো হয়নি, ক্যামেরার মধ্যে ভুল হয়ে গেছে। বন্ধুরা, মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, এদিকে দেখো একদম মাসকলাইয়ের সাথেটা একদম গুঁড়ো করেছি, আর এদিকে প্রথমে একটু চেলে নিয়েছি। তো এটি প্রথম করেছি তার জন্য একটু কালো, আর এটি দেখো কতটা পরিষ্কার হয়েছে। ফোড়নের জন্য এখন সরষের তেল দিয়ে দেব। দেও। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে, তো এখন পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেছে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর কি বলবো বন্ধুরা, মা তো সবটা বলতে পারছে না, তার জন্য মাঝে মধ্যে আমাকে বয়স দিতে হচ্ছে। আমি মার সাথে আজ হেল্প করছি, মা তো মাই হয়, প্লিজ কেউ কিছু মনে করো না। বন্ধুরা, এখন দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ এবং রসুনটা একসাথে ভেজে নেব। এখন দিয়ে দেবো আদা বাটা। বন্ধুরা, ছাতুগুলো একটু গুলে দেবো, না হলে কড়াইয়ের মধ্যে দেওয়ার সাথে সাথে লেগে যাবে, একসাথে হয়ে যাবে, তো তার জন্য একটু গরম জল দিয়ে ছাতুগুলো হাত একটু গুলে নেব। এখন দিয়ে দেবো কাঁচামরিচ চিরা, এখন দেবো গুঁড়ো মরিচ। বন্ধুরা, লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর কড়াইয়ের মধ্যে লেগে যাবে, তো তার জন্য অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, তাহলে সুন্দর করে মশলাটা কষানো হয়ে যাবে। বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দেব আমি যে গুলে রেখেছিলাম মাসকলাইয়ের ডালটা, এটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া দেব, মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মশলার সাথে মিশে গেছে, এখন দিয়ে দেব সিদ্ধ করে রেখেছিলাম জলটা, এটা দিয়ে দেব। বন্ধুরা, আমি এই জগের মাপে এখানে 2 জগ জল দিয়েছি মাছের ডালের মধ্যে। যদি ঘন খেতে চাও তো তোমরা তোমাদের পছন্দ মতো জলটা দিয়ে দিতে পারো। বন্ধুরা, দেখো ডালটা এরকম ঘন হয়েছে, এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো,
বন্ধুরা এরকম ঘন হয়েছে, কিন্তু যখন আমের মাছের মাথাগুলো দিয়ে দেব তারপর কিন্তু ডালটা ঘন হয়ে যাবে, অনেকটা ঘন হয়ে যাবে। এখন দিয়ে দেব লবণ, এখন দিয়ে দেব মাছের মাথা, বেজে রেখেছিলাম তো এখন দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো দিয়ে ডালটা আবার ভালো করে নেড়াচাড়া দিয়ে দেবো। অন্য কথা দিব মনে ডালের মধ্যে। বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম না যে দেখো ডালটা এখন কতটা ঘন হয়ে গেছে। তো ধনেপাতা দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা দেখো মাছের ডালের কালারটা কতটা সুন্দর হয়েছে, মানে কি পরে রান্নাটা হচ্ছে। তো বন্ধুরা মায়ের হাতে রান্না বুঝতে পারছো কীরকম হবে, দেখতে কতটা টেস্ট হবে মনে হচ্ছে। তো যারা যারা মায়ের হাতের এরকম রান্না খেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো বন্ধুরা। মাছের মুড়োটা খাও মা। তো বন্ধুরা রান্না শেষ হয়ে গেছে, তো এখন মাকে খেতে দিয়েছি। খেয়ে দেখো তো কীরকম হয়েছে। মাছের ডালটা যে রান্না করেছি, তুমি তো নিজেই রান্না করেছো, তো কিরকম হয়েছে? খাও। বন্ধুরা দেখেছো মা তার নাতিনকে আদর করে খাইয়ে দিয়েছে। খুব টেস্ট হয়েছে বন্ধুরা, মা বলে কথা। বন্ধুরা কারা কারা মায়ের এরকম রান্না খেতে চাও? তো বাবাকে তো বন্ধুরা 12-13 বছর আগে হারিয়ে ফেলেছি, তো এখন মাই বর্ষা। তো অনেকদিন পর মা আমাদের বাড়িতে এসেছে, আর মাকে বলেছি মা রান্নাটা করো। তো বন্ধুরা কীরকম হয়েছে মায়ের রান্নাটা তোমরা একটু কমেন্টে জানাও, কারণ জন্ম শুরু থেকে শেষ পর্যন্ত আমার মাই, তো তার জন্য মা দাও। আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো, তোমরা অবশ্যই রান্না করে খেও মাসকলাইয়ের ডাল। তোমার টাটা দাও। টাটা বন্ধুরা।